এটার দাম কত? এটার দাম 350 টাকা। এইটার দাম কত? আঙ্কেল, এটা আপনি নিয়ে যান, এটা আপনার জন্য ফ্রি। আমার জন্য ফ্রি? আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাব। আমি তো বললাম এটা আপনার জন্য ফ্রি, আপনি নিয়ে যান। আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই বাবা। বললাম না ফ্রি, আপনি যদি আর একবার জিজ্ঞেস করেন আমি কিন্তু এটা রেখে দেবো। না না, আচ্ছা বাবা, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো ওনাকে ওষুধটা ফ্রিতে দিয়ে দিলেন, আমার জন্য কত ডিসকাউন্ট? আচ্ছা, সবার জন্য 15%, আপনার জন্য 30%। ওকে? স্ট্রেঞ্জ। ওকে, আমি বিলটা পে করে দিচ্ছি। হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যে এইভাবে লোককে ফ্রিতে দিয়ে দিচ্ছেন, তাতে তো আপনার ব্যবসা লাটে উঠে যাবে, আপনার তো কোনো লাভই হবে না, শুধুই লোকসান হবে। একটা কথা বলুন তো, আপনি কি লাভ করার জন্য বিজনেসটা করেন নাকি লোকসান, কোনটা? যখন কেউ কোনো ব্যবসা করে সে লাভ করার জন্যই করে, আর আমিও লাভ করার জন্যই করছি। আপনি তো আজব কোশ্চেন করে ফেললেন ম্যাডাম। কিন্তু আপনি যেভাবে ব্যবসা করছেন, কাউকে ফ্রিতে দিয়ে দিচ্ছেন, কাউকে 15%-এর জায়গায় 30% ডিসকাউন্ট দিচ্ছেন, এইভাবে চললে তো আপনার ব্যবসাতে কোনো লাভই হবে না, শুধু লোকসানই হবে। তাহলে আপনার ব্যবসা কিভাবে চলবে? আসলে হয়েছে কি, ওনার ওই ওষুধটা প্রয়োজন ছিল, আর ওনার কাছে কোনো টাকাও ছিল না, তাই আমি ওনাকে ওষুধটা ফ্রিতে দিয়েছি। তাই? আচ্ছা, মানলাম যে ওনার কাছে টাকা ছিল না, তা আপনি কি করে জানলেন যে ওই ওষুধটা কেনার মতো ওনার কাছে কোনো টাকা ছিল না? গত 3 দিন যাবত ওই মানুষটা আমার ওষুধ দোকানে আছে, ওষুধের দাম জিজ্ঞেস করে। দাম শোনার পর বলেন দাম কমেনি। আমি যখন বলি না, তখন উনি চলে যান। একটা মানুষ ওষুধের খোঁজ তখনই করে যখন তার ওষুধটা খুব প্রয়োজন হয়, আর দাম জিজ্ঞেস করে এমনি এমনি কেউ চলে যায় না। তার কাছে টাকাটা নেই বলেই সে চলে যায়, তাই আমি ওনাকে ওষুধটা ফ্রিতে দিয়েছি। আমার যে এতে খুব লস হয়েছে তা কিন্তু নয়, আমার দোকানে অনেক ধনী ব্যক্তিরাও আছেন, তাদের কাছ থেকে আমি পুরো টাকাটাই নিই, কোনো ডিসকাউন্ট দিই না, আর সেই টাকা থেকে এইরকম কিছু দুস্থ মানুষদের সাহায্য করি, ব্যাস, আর কিছু নয়, এইভাবেই হেল্প করি। আমি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগলো। আমি আপনাকে দেখে অনেক কিছু শিখলাম, কিভাবে দুস্থ অসহায় মানুষদের হেল্প করতে হয়। আমি পুরো টাকাটাই পে করে দিয়েছি, আমি কোনো ডিসকাউন্ট নিইনি। ধরে নিন এই ডিসকাউন্টের টাকাটা কারো না কারো উপকারে লাগবে। আপনিও তো কত অসহায় দুস্থ মানুষদের এইভাবেই উপকার করছেন, পাশে থাকছেন। আমিও না হয় এই টাকা দিয়ে কোনো অসহায় দুস্থ মানুষের উপকার করলাম। ওকে, আমি প্যাক করে দিচ্ছি। এই নিন, আবার আসবেন। আমাদের প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য মতো প্রত্যেক অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করা। আজকাল তো মানুষ মানুষকে সাহায্য করতে প্রায় ভুলেই গেছে, তাও মানুষ হয়ে মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। আসুন আমরা সবাই নিজের মতো করে প্রত্যেক অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করি।